মন দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন। দেখলেন যে কিছু লোকের হাসির কারণে তাদের দাঁত দেখা যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদে গেলেন, এসে দেখছে কিছু সংখ্যক লোক সেখানে মসজিদে বসে আছে। তো তারা হাসাহাসি করছে, হাসাহাসির কারণে তাদের দাঁত দেখা যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে বললেন, যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে, তবে তোমাদের এই অবস্থা হইতো না। কি বলছে? যারা হাসছে তাদেরকে বলছে, হাসাহাসি করছে, খিলিখিলি করে দাঁত বেরাচ্ছে। জি, তো যদি তোমরা স্বাদ বিনষ্টকারী, মানে স্বাদ নষ্ট করে দেওয়া মৃত্যু এমন একটা জিনিস, সমস্ত স্বপ্ন, সমস্ত স্বাদ, সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়। ওই জন্য বলছে কি, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে যদি তোমরা বেশি বেশি স্মরণ করিতে, তাহলে তোমাদের এই অবস্থা হইতো না, যাহা আমি দেখিতে পাইতেছি। সুতরাং স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, এটা চিন্তা করো, রোজানা চিন্তা করো, সকাল সন্ধ্যে চিন্তা করো, কমসে কম 2 বার, যে হয়তো এই আজ এখন সন্ধ্যা, হয়তো আমি কাল সকাল দেখতে পাবো না, হয়তো আল্লাহ আমার মওত দিয়ে দিবে। আবার সকাল হলে চিন্তা করতে হবে, হয়তো আমি সূর্য ডুবা সন্ধ্যা দেখতে পাবো না, হয়তো আমার তার মধ্যেই আল্লাহ আমাকে মওত দেবে। তো কমসে কম সারাদিনে দুবার মরণকে স্মরণ করা ভালো। তাতে করে কি হবে? লোভ লালসা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা অন্তরে বাসা বাঁধবে না, শয়তান ধোঁকা দিতে পারবে না, আল্লাহর ভয় অন্তরে আসবে। বুঝে আসছে? বেশি বেশি স্বাদ বিনষ্টকারী মরণকে স্মরণ করো। কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না, কবরের মধ্যে এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না। প্রত্যেক দিন কবর এইরকম আওয়াজ দেয়, আমি অপরিচিত ঘর। কবর আওয়াজ দেয় মানুষদেরকে, আমি অপরিচিত ঘর, আমি একাকীর ঘর, তোমাকে একাকে আসতে হবে আমার কাছে, আমি একাকীর ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। যখন মুমিন বান্দাকে দাফন করা হয়, যখন কোনো মুমিন মুসলমান বান্দাকে দাফন করা হয়, তখন কবর তাহাকে বলে, তোমার আগমন বরকতময় হোক। যখন কোনো মুমিন মুসলমান বান্দা ইন্তেকাল করে, তাকে যেন কবরে রেখে দেওয়া আসা হয়, কবর তাকে বলে, তোমার আগমন, তোমার আশা বরকতময় হোক, কেন তুমি দুনিয়ায় আল্লাহর হুকুম, নবীর সুন্নত মেনে জীবন অতিবাহিত করেছো। কবর তাকে ওয়েলকাম করে, স্বাগতম করে। কথা বুঝে আসছে? খুব ভালো করিয়াছ তুমি আসিয়াছ আমার কাছে, আসিয়া গিয়াছ। যত লোক আমার উপর চলাফেরা করিত, তাহাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দনীয় ছিলে। কবর বলে, বুঝেছ? তো নেক মুমিন বান্দা হতে হবে আমাদেরকে। যত লোক জমিনের উপর চলাফেরা করিত, তাহাদের মধ্যে হইতে তুমি আমার কাছে বেশি পছন্দনীয় ছিল। তো তুমি এসেছো, খুব ভালো করেছো। আজ যখন তোমাকে আমার স্পর্শ করা হয়েছে, আমার হাওয়ালায় করে দেওয়া হয়েছে, এবং আমার নিকট আসিয়াছ, তখন আমার উত্তম ব্যবহারও তুমি দেখিতে পাইবে, আমার ভালো আচরণও তুমি দেখতে পাবে। তারপর যতদূর পর্যন্ত মৃত ব্যক্তির, অর্থাৎ মুমিন নেক ব্যক্তির যতদূর পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছতে পারে, যতদূর পর্যন্ত তার দৃষ্টি পৌঁছাবে, বা আমাদের যতদূর পর্যন্ত দৃষ্টি পৌঁছাবে ধরে নাও, এতদূর পর্যন্ত কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায়, মানে কবর বড় হয়ে যায়, তার জন্য ফলাও হয়ে যায়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সুগন্ধি তার মধ্যে প্রবাহিত হয়, প্রশস্ত হইয়া যায়, এবং তাহার জন্য একটি দরজা জান্নাতের দিক থেকে খুলিয়া দেওয়া হয়। জান্নাতের খুশবু, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সমস্ত সৌন্দর্য তাতে দেখতে পাবে, উপভোগ করবে। কবর থেকেই তার জান্নাতের আনন্দ উপভোগ করা তার শুরু হয়ে গেল।
জি। আর যখন কোনো গুনাহগার বদকার নাফরমান বান্দাকে অথবা কাফেরকে কাফেরকে তো আর কবর দেওয়া হয় না, যখন কোনো বদকার গুনাহগারকে যখন কবরে রাখা হয় তখন কবর বলে তোমার আগমন বরকতময় না হোক, তোমার আশা বরকতময় হবে না, তুমি আসিয়াছ খুব মন্দ করিয়াছ, তুমি আমার কাছে এসেছ, আমার হাওয়ালায় তোমাকে করে দিয়েছে, তুমি খুব বিপদে পড়বে। তারপরে যত লোক আমার উপর চলাফেরা করিত, মাটি বলে, কবর বলে তাকে, যত লোক আমার পাশ দিয়ে মাটির উপর দিয়ে চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল। যত লোক আমার উপর দিয়ে জমিনের উপর দিয়ে মাটির উপর দিয়ে চলাফেরা করিত তাদের সকলের মধ্য হইতে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল। আজ যখন তুমি আমার স্পর্ধ হইয়াছ, অর্থাৎ আমার হাওয়ালায় তোমাকে করা হয়েছে, তুমি যখন আমার কাছে এসেছ তখন আমার দুর্ব্যবহারও দেখিতে পাইবে। তারপর কবর তাহাকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাঁজর অন্য দিকের পাঁজরে ঢুকিয়া যায়। এই যে পাঁজরা, এমনভাবে কবর চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে, একদিকের পাঁজর অন্যদিকে এইভাবে যেরকম আঙুল যেরকমভাবে ঢুকে যায়, হ্যাঁ, এইভাবে পাঁজরা ঢুকে যাবে, পাঁজর অন্যদিকে ঢুকিয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙুল সমূহ অন্য হাতের আঙুলের মধ্যে ঢুকাইয়া দেখিয়ে বলে দিলেন সাহাবাদের, এইভাবে অবস্থা হবে, যে এইভাবে একদিকের পাঁজর অন্যদিকে ঢুকিয়া যায়। আর আল্লাহ তাআলা তাহার উপর এমন 70টি অজগর সাপ নিযুক্ত করিয়া দিবেন। আল্লাহ তাআলার হুকুমে তার কবরের মধ্যে 70টি বিষধর সাপ, অজগর লেখা আছে যেহেতু, সাপ নিযুক্ত করিয়া দেবেন, যাহাদের মধ্যে হইতে একটিও যদি জমিনের উপর শ্বাস ফেলে, যে সাপগুলো আছে বিষধর তাদের মধ্যে 70টি সাপ সেখানে নিযুক্ত করা হবে, তার মধ্যে একটি সাপও যদি জমিনে নিঃশ্বাস ফেলে তাহলে কি হবে, তবে উহার বিষের প্রভাবে, এত বিষধর সাপ হবে, তার বিষের প্রভাবে কিয়ামত পর্যন্ত সেই জমিনে আর ঘাস উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে তার সাপের কত বিষাক্ত সাপ আল্লাহ কবরে ছাড়বে, সেই সাপ যদি জমিনে নিঃশ্বাস ফেলে দেয় জমিনে আর কিয়ামত পর্যন্ত ঘাস হবে না, ঘাস সবজি কোনো সবুজ জাতীয় জিনিস আর ফুটবে না, মানে এত বিষ, সমস্ত ঘাস উৎপন্ন বন্ধ হইয়া যাবে। উহারা তাহাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকিবে, ওই সাপগুলি তাহাকে, সেই নিকৃষ্ট ব্যক্তিকে, গুনাহগার বদকার ব্যক্তিকে, নাফরমান ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে এবং দংশন করিতে থাকিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। কবর হচ্ছে একটি জান্নাতের বাগান মুমিনের জন্য, মুমিন মুসলমান নেক বান্দিদের জন্য, আর নাফরমান কাফির মুশরিক মুনাফিক বদকার যারা হবে তাদের জন্য কবর হচ্ছে একটি জাহান্নামের গর্ত। অর্থাৎ কবরের তৈয়ারি করে নাও, কবর হচ্ছে প্রথম ঘাঁটি, কবর হচ্ছে মানব জাতির আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যে নিস্তার পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, তার বাকি সমস্ত ঘাঁটিগুলোতেও তার নিস্তার পেয়ে যাওয়া, পাস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যে কবরে আটকে গেল, কবরের যে 3টে প্রশ্ন, সেখানেই যদি আটকে যায়, সেখানেই যদি ফেল হয়ে যায়, আর বাকি যে সমস্ত ঘাঁটিগুলো আছে আর অনেক আছে, জি, কিয়ামতের ময়দান আছে, জি, পুলসেরাত আছে, জি, আমলনামা ডান হাতে বাম হাতের ব্যাপার আছে, অনেক কিয়ামতের ময়দানে আরও 5টা প্রশ্ন আছে, এরকম অনেক ঘাঁটি আছে। এই সমস্ত ঘাঁটিতে সে ফেসে যাবে, যে কবরেতে ফেসে যাবে। অর্থাৎ আমাদেরকে কবরে সফল হওয়ার জন্য, বাকি সমস্ত ঘাঁটিতে সফল হওয়ার জন্য আমাদের কী করতে হবে, 3টা বিষয় আমাদেরকে মাথায় রেখে দুনিয়া জীবনযাপন করতে হবে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টা বিষয়কে সামনে রেখে, মাথায় রেখে, বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে
নেক আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।